হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজকে দুপুরের জন্য টমেটোর খাটা রান্না করতেছি। খাটা বা ডাল দুইটাই বলা যায়। এর মধ্যে শুধু এখন সামান্য একটু হলুদ দিছি, হলুদ না দিলেও চলে, লবণ দিছি, এখনও মরিচ টরিচ দেই নাই। দেখতে থাকেন, ফিরে আসতেছি আবার। হ্যালো বন্ধুরা, এই যে দেখেন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। এখানে আমি রসুন পেঁয়াজ ভাজবো, আমার খাটা তেলে দিব। যে রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ না দিলেও চলে, তার একটু অল্প করে পেঁয়াজ দিলাম। আর এখানে দেখেন কাঁচামরিচ দিয়ে দিছি, ধনে পাতা দিয়ে দিছি, মটরশুঁটি দেইনি, এখনও দেব। ওই যে আমার বৌমা বাছতেছে। বেশি দেব না, অল্প করে দেব। এই খাটা আমি টমেটোটা রাইস কুকারে সেদ্ধ করে নিয়ে তারপরে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিছি। আপনারা এইভাবে বানাবেন। এভাবে বানালে খুব মজা লাগে। ওই দিবা না, থাক থাক, ওইটুকি। আর এই যে কিছু আমি এই যে ব্লেন্ডারে জাল করে রেখে দিচ্ছি। এটা আমি ফ্রিজে রেখে দিব, ডিপে রেখে দেব, বোতল ভরে ঠান্ডা করে বোতল ভরে রেখে দিব। আমার যখন মন যাবে তখন আমি টক রান্না করে খাবো বা তরকারির ভিতরে দিব, যেভাবে খুশি খাওয়া যাবে। এই ধোয়ার জন্য দেখা যাচ্ছে না, বলক উঠে গেছে। এখন আমি রাইস কুকারটা অফ করে দেব। এই যে দেখেন, রসুনটা এখনো বাদামি কালার হয়নি, একটু হবে। দিয়ে দাও। তারা কে কে এইভাবে বানায় খাইছেন কমেন্ট করে জানাবেন। এত ভালো ভালো ভিডিও দেই, তারপরে ভিউ হয় না। ভিউ দেখলে তো কান্না এসে যায়। বুঝতে পারলাম না কি সমস্যা। যে মটরশুঁটি দিয়ে দেখছে, এটা বেশি সিদ্ধ করবো না, সামান্য একটু হলেই হয়ে যাবে। এই যে দেখেন, এর ভিতরে আরেকটা জিনিস দিছি আমি, সামান্য একটু তেঁতুল গুলে দিছি, কারণ টমেটো বেশি টক না, দেশি টমেটো, তারপরেও একদম পাকা টক না, এই জন্য সামান্য একটু তেঁতুল দিছি। খাটা মানেই তো টক। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো। এই যে দিলাম। এটা আমি আরেকটু জাল দিব, আর 2-1 মিনিট রান্না করব, তারপরে এটা রেডি। এখানে আমি সব দিছি, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। টমেটোর সিজন এখন, ডাল না খেয়ে প্রতিদিন এরকম টমেটোর ডাল রান্না করে খাইলে। ডাল তো সারা বছর পাওয়াই যায়, এটা তো সারা বছর
পাওয়া যায়, কিন্তু সবাই তো আর কিনে খেতে পারে না, দাম বেশি, সম্ভব হয় না, 200-250 টাকা কেজি হয়ে যায়। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আল্লাহর রহমতে সবই সম্ভব।